ভুল ডিসিশন, বাজে ডিসিশন বা ঘাউডামি করে ডিসিশনটা নেওয়া হলো কেন আমি জানি না, যে তার এই 29 বলে 32 রানের ইনিংসটা আসলে কাকে কিভাবে সন্তুষ্ট করলো। তো এইভাবে আসলে দল হয় না তো ভাই। রিয়াসাত ভাই, শামীম এত পরে কেন? মানে প্রথম প্রশ্ন এটাই করা উচিত। আমার কাছে মনে হয়েছে শামীম এত পরে এটা খুবই আমার কাছে মনে হয়েছে যে খুব একটা ভুল ডিসিশন, বাজে ডিসিশন বা ঘাউডামি করে ডিসিশনটা নেওয়া হলো কেন যখন শামীম হোসেন পাটোয়ারি, যিনি টি-20 স্পেশালিস্ট ব্যাটার, এবং বাংলাদেশের যখন রান রেটটা কমে গেছে, প্রথম 6 ওভারে 54 রান, পরের 6 ওভারে 23 রান এসেছে, পরের 6 ওভারে বাংলাদেশ 4-এর নিচে পার ওভার রান করেছে, তখন ইউ নিড সামওয়ান হু ক্যান স্ট্রাইক দ্য বল প্রপারলি। আপনি ওই সময় শামীম পাটোয়ারিকে রাখলেন না বা আনলেন না। নাম্বার 4-ই তো আমার কাছে মনে হয় যে মিরাজ বা শামীমের কাউরে থাকা দরকার ছিল। এবং নাইম শেখকে এই ম্যাচে আমি জানি না যে তার এই 29 বলে 32 রানের ইনিংসটা আসলে কাকে কিভাবে সন্তুষ্ট করলো। এবং একই সময়ে ব্যাট করছিলেন দুজন ব্যাটসম্যান, শামীম হোসেন পাটোয়ারি এবং নাইম শেখ। একই সময়ে ব্যাট করছিলেন মেহেদী হাসান মিরাজ এবং নাইম শেখ। শুধুমাত্র নাইমই খেলতে পারতেছিলেন না, নাইমই দৌড়িতে পারতেছিলেন না। ডাবলসগুলোর জন্য যখন কল দেওয়া হচ্ছিল নাইমই পড়ে যাচ্ছিলেন। সো একজন ক্রিকেটার যাকে খেলাতে হবে, এবং ওই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি খেয়াল করে দেখবেন 4 নম্বরে কী কারণে খেলাতে হবে এটার কোনো আমি যুক্তি খুঁজে পাইনি। প্রথম 4 জন ব্যাটার যদি আপনি দেখেন সবাই অলমোস্ট ওপেনার। লিটন কুমার দাস নিজে ওপেন করেন, দুজন ওপেনার তো ওপেন করেছেন, ইমন এবং তামিম। 4 নম্বরে যে নাইম, সেও ওপেনার। সো এইভাবে আসলে দল হয় না তো ভাই। ইউ হ্যাভ টু হ্যাভ আ প্রপার মিডল অর্ডার প্ল্যান। নাইম শেখের ইনিংস নিয়ে আসলে আমি খুবই বিরক্ত। এ কারণেই বিরক্ত, বাংলাদেশ যদি জিতেও যায়, যে তার একই সময় অন্য যে ব্যাটাররা যখন ব্যাট করতেছিলেন তারা কিন্তু ঠিকই রান বের করেছেন। আজকে বাংলাদেশে যদি তাসকিনের ব্যাটিংটাকে আপনি ধরেন, 11 জন ক্রিকেটারই ব্যাট করতে পারে। সো এরকম একটা সিচুয়েশনে আপনি রিস্ক নিলেন না, রান করতে পারলেন না, 29 বলে 32 রান করলেন, কোনোভাবে অ্যাপ্রিসিয়েবল না। সেম জিনিসটাকে আসলে তাওহিদ হৃদয়ের জন্য কিনা, ওর ব্যাটিংটা একটু চাপে ফেলেছে কিনা বাংলাদেশকে? না, আমার কাছে মনে হয় যে অবশ্যই তাওহিদ হৃদয়ের ব্যাটিংটা যতটুকু চাপে ফেলেছে তার থেকে লিটন কুমার দাসের ব্যাটিং বেশি চাপে ফেলেছে। তাওহিদ হৃদয় 12 বলে 10 রান বা এরকম কিছু একটা স্কোর করেছেন। লিটন কুমার দাস 54 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 11 বল খেলেছেন, 6 রান করেছেন, একটা রিভিউ নষ্ট করেছেন। সো ক্যাপ্টেন যখন এরকম খেলবেন, এরকম একটা কনভিন্স না তিনি তার স্কিলের উপরে, তার স্ট্রাইকের উপরে এরকম ব্যাটিং যখন করবেন, বাকিদের কাছে কিন্তু একটা ব্যাড মেসেজ যায়। মিডলে যদি মিরাজ কিছুটা ক্যামিও না দেখাতেন আর শেষে গিয়ে শামীম যদি না দেখাতেন, বাংলাদেশের স্কোরটা কিন্তু 139 রান হইতো। ভাই কি ভেবে আসলে এরকম সবাই একাদশ দেখে অবাক হয়েছে, আমি নিশ্চয়ই আপনিও হয়েছেন। আজকে আপনি দেখেছেন যে তুষারা বা অন্য যে বোলাররা রয়েছে যারা পেস বোলার, কিন্তু তারা স্লোয়ার যখন মারছিল, বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ব্যাপকভাবে বিভ্রান্ত হচ্ছিল। তো আমি ওই সময় আফসোস করছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এখানে যদি স্লোয়ার কাজ করে, কাটার কাজ করে, উইকেটে যদি এই বলগুলো ধরে, তাহলে হোয়াই নট মুস্তাফিজ। আমরা একজন ক্রিকেটার ওয়ানডেতে ভালো করলে টেস্টে খেলায় দিই, টি-20 ভালো করলে ওয়ানডেতে খেলায় দিই, এবং যেই ছেলেটা IPL খেলে আসলো, যে ফর্মেটে খেলে আসলো, সেই পার্টিকুলার ফর্মেটে বাংলাদেশের নেক্সট ম্যাচে সেই দলে নেই। এটা খুবই দুঃখজনক। কিছুক্ষণ পরে হয়তো একটা ভিডিও রিলিজ আসতে পারে যে তার কনিষ্ঠ আঙুলে ব্যথা পেয়েছে, এই কারণে খেলছে না। শোনেন, আমার কাছে খুব ফেভারিট একটা ওপেনিং জুটি বাংলাদেশের, পারভেজ হোসেন এবং তানজিদ হাসান তামিম। আই এম এ বিগ ফ্যান অফ দিস টু। ওকে, সো যেভাবে তিনি খেলেছেন, ফিয়ারলেস ক্রিকেট, এবং কারো দিকে তাকানোর সময় নাই। দুজনই আসলে খুব দারুণ ক্রিকেটার। গত ম্যাচেও একটা দারুণ ফায়ারি স্টার্ট করেছিলেন তামিম, বেশিক্ষণ টিকতে পারেন নাই। ইমন আজকে যে ধরনের স্টার্ট দরকার ছিল, আমরা যে বলছি 6 ওভারে 54 রান, এটাও হয়েছে বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে ইমনের ওই ক্যামিওটার জন্য। এবং এটা কতটুকু ইম্প্যাক্ট রেখেছিল সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইমন যে ইনিংসটা খেলেছে সেটার উপর ডিপেন্ড করে আপনি পাওয়ার প্লেতে 54 রান তুলেছেন, আর ইমন যখন ছিল না তখন পরের 6 ওভার আপনি তুলেছেন 23 রান। সো এটাই হচ্ছে পার্থক্য।